মাত্র 1 মিনিটে উবার ড্রাইভার অ্যাপসে কিভাবে নতুন গাড়ি অ্যাড করবেন আমরা আজকে সে বিষয়ে জানব। আসসালামু আলাইকুম দর্শক, আমি জসিমউদ্দিন রিয়াজ। উবারে এক এক দেশের এক এক পলিসি। যেমন গাড়ি অ্যাড করার ব্যাপারে, গাড়ি চালানোর ব্যাপারে, যেমন কোনো দেশে একটা নতুন গাড়ি নিলে 5 বছর পরে সেটা আর উবারের অ্যাপসের মাধ্যমে চালানো যায়। কোনো দেশে আরও কম, কোনো দেশে আরও বেশি সময়। এটা দেশ বুঝে, দেশের পরিবেশ বুঝে এটা তারা সিলেক্ট করে। তো আমরা যখন নতুন একটি গাড়ি চেঞ্জ করতে চাই বা আমরা একটা নতুন গাড়ি অ্যাড করতে চাই, তখন কিন্তু আমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ি যে কিভাবে অ্যাড করব, এটা কোন পলিসিতে অ্যাড করা যায়। তো এটা জিনিসটা অনেক সহজ, অনেক খুবই সহজ। যদি জানলে তো অবশ্যই সবকিছু সহজ। চলুন তাহলে আজকে আমরা জেনে নিই অতি সহজে কিভাবে আমাদের গাড়িটা অ্যাড করে নিব। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মেইন পেজে উবার অ্যাপ্লিকেশনের মধ্যে। উবার অ্যাপ্লিকেশনে আসার পর এই যে 3 ডট দেখা যাচ্ছে, ওই জায়গায় আমরা ক্লিক করার পর আমাদের আসলো আরেকটি পেজ। ওই পেজে আসার পরে অ্যাকাউন্ট যে জায়গায়, ওই জায়গায় আমরা ক্লিক করব। অ্যাকাউন্ট ক্লিক করার পরে এই যে দেখাচ্ছে ভেহিকেলে আমরা ক্লিক করার পর আমাদের অ্যাড ভেহিকেলে চলে আসলাম। এখানে একটা গাড়ি অ্যাড করা আছে অলরেডি। তারপর আমি দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি। অ্যাড ভেহিকেলে ক্লিক করার পর আমরা চলে যাব কার ইনফরমেশনের এন্টার পেজে। এখন আমাদের এই জায়গায় দিতে হবে এই যে মেকটা যদি আমরা পুরোটা লিখি তাহলে আমাদের নো রেজাল্ট দেখাবে। তো আমরা কি করব, যে কোনো গাড়ি আমরা অ্যাড করি, আমরা 2 থেকে 3টা ওয়ার্ড ইউজ করার পরে এই যে নিচে ওই গাড়িটার নাম চলে আসবে, যদি এটা উবার অ্যাপ্রুভ হয়। তো এখানে নাম চলে আসছে নিসান। আমি একটা নিসান গাড়ি অ্যাড করব। তো নিসানের পরে মডেল। এখন মডেলে আমরা কনফিউজ, যে মডেল আমরা হিসাব করি যে আমাদের কোন সালের গাড়িটা, আসলে তা না। মডেল হলো গাড়ির নাম। এখন আমি সান্নি গাড়ি অ্যাড করবো, সান্নি দিয়ে দিলাম। এখন মডেল ইয়ার আসছে। মডেল ইয়ারে আমরা সিলেক্ট অপশন আছে, এই যে এই সিলেক্ট অপশন আছে। সিলেক্টে টিপে দেওয়ার পরে আমরা এই যে মডেলগুলো চলে আসছে। এখন আমি এখানে দিলাম 2024 দেওয়ার পরে আরেকটা অপশন চলে আসলো, লাইসেন্স প্লেট নাম্বার। এখন আমরা লাইসেন্স প্লেট নাম্বার বলতে গাড়ির নাম্বার বোঝায়। এখন আমরা গাড়ির নাম্বারটা যে কোনো আমাদের যে নাম্বার একটা আমরা যে গাড়িটা অ্যাড করবো ওই নাম্বারটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের এই যে কন্টিনিউ অপশন চলে আসবে। আমি পুরো গাড়ির নাম্বারটা দিলাম না, আমি ওয়ার্ড দেওয়ার পরেই কিন্তু আমার নেক্সট অপশন চলে আসছে। তো এখন কন্টিনিউ করার পরে আমার এই যে এখানে আসলো গাড়ির লাইসেন্স। যে গাড়ির যে এক এক দেশের এক এক রকম, কোনো দেশে কার্ড হয়, কোনো দেশে পেপারে হয়। তো এটার দুনো পৃষ্ঠে আমাদেরকে দিতে হবে ব্যাক এবং ফ্রন্ট। আগে দিতে হবে ব্যাক, তারপরে দিতে হবে ফ্রন্ট। তো এই যে এই জায়গায় যে রিমুভ ভেহিকেল লেখা আছে, যদি আমাদের আগের কোনো গাড়ি, পুরান গাড়ি রিমুভ করতে হয়, তাহলে সরাসরি আমরা এই জায়গা থেকে রিমুভ টিপে দিলে তখন আমাদের ওই গাড়িটা দেখাবে। ওই গাড়িটা সিলেক্ট করে আবার আমরা রিমুভ